আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওটা আমরা বানাবো হচ্ছে হাউ টু প্রপারলি ইউজ ইউর ইন্ডিকেটার্স অথবা টার্ন সিগন্যালস। সো এখন ফার্স্ট থিং যেটা আসি, সামনে হচ্ছে একটা রাউন্ড অ্যাবাউট আছে অথবা যেটাকে আমরা জানি গোল চক্কর আছে। সো গোল চক্করে আপনারা কোন ইন্ডিকেটার কখন ইউজ করবেন, রাইট? সো একটা গোল চক্করে নর্মালি কয়েকটা এক্সিট হয়, ফার্স্ট এক্সিট, সেকেন্ড এক্সিট, থার্ড এক্সিট, ফোর্থ এক্সিট। এখন সোজা যে যদি একটা গোল চক্র যদি চিন্তা করেন, বামে একটা, সোজা একটা, ডানে একটা এবং আবার ইউটার্ন পিছে একটা রাস্তা আছে, তখন আপনার হাতের বামে প্রথমে যেটা পড়বে দ্যাট ইজ দ্য ফার্স্ট এক্সিট, সোজাসুজি যেটা পড়বে দ্যাট ইজ সেকেন্ড এক্সিট, রাইটে যেটা পড়বে দ্যাট ইজ দ্য থার্ড এক্সিট, আবার পুরোটা ঘুরে যদি আপনি পিছিয়ে ব্যাক করেন দ্যাটস দ্য ফোর্থ এক্সিট। হ্যাঁ, এখন কিছু গোলচক্র হইতে পারে যে আপনার যে কোনো একটা নাই, তখন জাস্ট লেটসে লেফটেরটা নাই, তখন আপনার ফার্স্ট এক্সিট হবে হচ্ছে আপনার সামনেরটা। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে যে গোলচক্র যখন আমরা ঘুরি তখন অ্যাকচুয়ালি কোন ইন্ডিকেটরটা ইউজ করতে হয়, রাইট? আচ্ছা, সো লেটস সে আপনি যখন গোলচক্রে ঢুকবেন, যদি আপনি ফার্স্ট এক্সিটে বের হন যেটা হচ্ছে আপনার একদম লেফটে, আপনি অবশ্যই ট্রাই করবেন লেফটের সাইডে থাকা, হ্যাঁ, লেফটের লেনটাতে থাকা। আপনি যখন লেফটে, আপনি গোলচক্রে ঢুকবেনই হচ্ছে লেফটের ইন্ডিকেটর দিতে দিতে, বিকজ আপনি ফার্স্ট লেফটেই বের হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা গেল ফার্স্ট লেফটের কাহিনী। আপনি যদি সেকেন্ডটাতে বের হন তখন আপনি ঢুকবেন স্ট্রেইট, কোনো ইন্ডিকেটর দিবেন না। আপনি মানে যখন স্ট্রেইট যাচ্ছেন গোলচক্করতে ঘুরে সোজা স্ট্রেইট বের হয়ে যাবেন, তখন আপনি কোনো ঢুকার সময় কোনো ইন্ডিকেটর দিবেন না, বাট যখন বের হবেন মানে ফার্স্ট এক্সিটটা যখন পার হয়ে যাবে তখন সেকেন্ড এক্সিট মানে ফার্স্ট এক্সিটটা ক্রস করে আপনি লেফটের ইন্ডিকেটরটা দিয়ে আপনি সেকেন্ড এক্সিটে বের হয়ে যাবেন। ঠিক আছে, লেফটের ইন্ডিকেটরটা দেওয়া মানে হচ্ছে আপনি সামনের এক্সিটে বের হয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন যদি আপনি থার্ড এক্সিটে যান, মানে আপনার রাইটে যেতে চান, তখন আপনি রাইট ইন্ডিকেটর দিবেন অ্যান্ড দেন বের হওয়ার ঠিক আগে আপনি লেফট ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যাবেন। আচ্ছা, সো এখানে যেমন সোজা একটা রাস্তা আছে, রাইটে একটা রাস্তা আছে, তো আমাদের ফার্স্টেরটা হবে হচ্ছে ফার্স্ট এক্সিট, রাইটেরটা হবে হচ্ছে সেকেন্ড এক্সিট। যদি আমি সেকেন্ড এক্সিটে যাবো, সো আমি রাইট ইন্ডিকেটর দিব, দেওয়ার পর আমি রাইটে টার্ন ইন করবো অ্যান্ড যখন আমি বের হয়ে যাব মানে রাউন্ড অ্যাবাউটটা থেকে, তখন হচ্ছে আমি লেফট ইন্ডিকেটরটা দিয়ে বের হবে। ঠিক আছে, এই যে ফার্স্টের আমার এক্সিট শেষ, আমার এখন লেফট সোজা যেতে হবে, সো আমি লেফট ইন্ডিকেটর দিয়ে বের হয়ে গেছি। দ্যাটস বিকজ আপনি যদি রাইট ইন্ডিকেটরটা দিয়ে বসে থাকেন তখন আপনার পিছনের গাড়ি ভাববে যে আপনি নিশ্চয়ই ইউটার্ন নিচ্ছেন, রাইট? সো এইটা হচ্ছে এভাবে ক্যালকুলেট করতে হয়। সো আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনার ভিডিওটা আবার একটু রিওয়াইন্ড করে আবার পুরোটা দেখে নিন আমি যেভাবে এক্সপ্লেন করছি। আচ্ছা, এখন আসি যে যেটা একদম বেসিক যেটা কথা, সেটা হচ্ছে লেন চেঞ্জের সময় ইন্ডিকেটর ইউজ করবো নাকি করবো না। লেন চেঞ্জের সময় অবশ্যই আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন। দ্যাটস বিকজ আপনার পিছে গাড়ি থাকুক আর না থাকুক, আপনার ইন্ডিকেটর দিয়ে সরে যেতে হবে। এখন সেটা অবশ্যই একটা সেফটি ফ্যাক্টর এবং আপনার সামনে এবং পিছনে জানানোর জন্য যে আমি কি লেন, আপনি কোন দিকে যাচ্ছেন বা কোন লেনে যাচ্ছেন, রাইট? সো লেটস সে আমি এখন লেফট লেনে যাবো, আমি লেফটে ইন্ডিকেটর দিয়ে আপনি কিন্তু চলে যাবেন, আপনি কিন্তু বেশিক্ষণ ওয়েট করবেন ইন্ডিকেটর দেওয়ার পর। সো লেটস সে এখনকার গাড়িতে, লেটস সে এই হন্ডা বিআরভিতে একটা ফিচার আছে, লেন চেঞ্জিংয়ের জন্য একটা ইন্ডিকেটর সিস্টেম আছে। আমি যদি রাইটে হালকা করে ছেড়ে দিই দেখবেন তিনটা হয়ে অফ হয়ে যায়। ঠিক আছে, তো আমি যদি রাইটে হাত দিয়ে ছেড়ে দিই দেন তিনটা দিয়ে অফ হয়ে যাবে, উইচ মিনস যে আপনার তিনটার মধ্যে আপনার লেন চেঞ্জটা করা উচিত। এখন জিনিসটা এরকম না যে আপনি ইন্ডিকেটর দেওয়ার সাথে সাথে আপনি বামে ঝুঁকে যাবেন, তখন পিছন দিয়ে যদি কোনো গাড়ি জোরে আসতে থাকে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। সো আপনি লেন চেঞ্জের জন্য ইন্ডিকেটরটা দেওয়ার পর 3 to 5 টিক্সের মধ্যে আপনি যেন মানে লেনটা চেঞ্জ করতে পারেন সেফলি, সেটার খেয়াল রাখবেন। অ্যান্ড লেন চেঞ্জের সময় অবশ্যই কখনোই ব্রেকে পা দিবেন না। হ্যাঁ, লেটস আমি এখন লেফটে যাবো, আমি যদি এখন লেফটে যাওয়ার সময় ব্রেক পেডাল ইউজ করি তখন কিন্তু আমার পিছনের মানে বাসটাকে স্লো করতে হবে, রাইট? সো এটা কখনোই করা যাবে না। আপনি যখন লেন চেঞ্জ করবেন ইদার অ্যাক্সেলারেটর থেকে পা ছেড়ে দিবেন, যে ক্রুজ করে রাইটে চলে যাবেন, লেফট রাইট করে লেন চেঞ্জ করবেন, অথবা হালকা অ্যাক্সেলারেট দিয়ে দেন উঠে যাবেন। ঠিক আছে, সো লেটস সে আমার হচ্ছে এখন লেফটে যেতে হবে, রাইট? সো আমি লেফটে ইন্ডিকেটর দিতে পারি, বাট নর্মালি এখানে যেটা যে যদি আপনি একটা লেনে থাকেন, যেই লেনটা আপনার লেফটে টার্ন ইন করতেছে আর এখানে রাইটের লেনটা হচ্ছে রাইটে টার্ন ইন করতেছে, তখন কিন্তু আপনার টার্ন সিগন্যালস ইউজ করার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনি যেই লেনে আছেন সেই লেনটা যাবেই লেফটে, রাইটের লেনটা যাবেই রাইটে। ঠিক আছে, সো আপনি যদি এরকম থাকে আপনি একদম ইন্টারসেকশনের আগে আপনি লেফট লেনে আসেন, তখন আপনি রাইট ইন্ডিকেটর দিয়ে আপনি শিফট করতে পারেন। বাট যদি আপনি সেম লেনে থাকেন ইউ ডোন্ট নিড টু ইউজ দ্য ইন্ডিকেটার্স, বিকজ এই লেনটা সোজা যে লেফটেই চলে যাচ্ছে, সেই জন্য আপনার অ্যাকচুয়ালি ইন্ডিকেটার ইউজ করতে হবে না। এখন যখন ইন্টারসেকশনে আপনারা এন্টার করবেন তখন অলওয়েজ রাইট ইন্ডিকেটর দিয়ে স্পিড কখনো স্লো করবেন না, স্পিড বাড়ায় মিররে দেখতে দেখতে আমার একটা বাইক আসতেছে অ্যান্ড দেন আমি হালকা স্পিড বাড়ায় আমি রাইটের লেনে উঠে যাব। ঠিক আছে, সো এন্ট্রির সময় অলওয়েজ আপনারা ইন্ডিকেটর ইউজ করবেন। যখন একটা হাইওয়েতে বা কোথাও যখন আপনার এন্ট্রি নেবেন তখন আপনাদের একটা রাইট ইন্ডিকেটর ইউজ করতে হবে। হোয়াট ইজ দ্যাট কার? আই এম গোনা গো বিহাইন্ড হিম, হোল্ড আপ।
BYD, right? Yeah, that's a BYD. It's the Sea Lion 6. Yeah, BYD Sea Lion 6. God damn. Literally looks like a Porsche. সামনের পার্টটা literally looks like a Porsche. আচ্ছা, এনিওয়েজ ব্যাক টু দ্য টপিক। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের এখন সামনে লেফটের ফ্লাইওভার উঠবো, রাইট? সো ইদার আমার অনেক জোরে টেনে লেফটে যেতে হবে, অথবা আমি স্লো করে সামনে গাড়িটাকে যেতে দিয়ে দেন আমি লেফটে টার্ন করবো। এখন একটু ডিফিকাল্ট যেহেতু সবার পেজ ডিফারেন্ট। হ্যাঁ, সো আমি লেফটে চলে গেছি, দেন আবার লেফটে দিয়ে আমি একদম লেফটে উঠে যাবো। অ্যান্ড এখন দেখেন এইখানে কিন্তু একটা মার্কিং আছে, রাইট? এই যে লেফটের লেনে থাকবে তার কিন্তু লেফট ইন্ডিকেটার দেওয়া লাগবে না। আমি যখন লেফটের লেনে চলে আসছি দ্যাট মিনস আমি এখন স্ট্রেট যাবো, আমার আর ইন্ডিকেটার ইউজ করতে হবে না। সো এই জিনিসটা খুবই বেসিক একটা জিনিস, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এই জিনিসটা মোটামুটি কেউই মানে না। ইন্ডিকেটারের অনেক বেসিক জিনিসই ম্যাক্সিমাম মানুষ জানে না। সো ফর এক্সাম্পল, আপনি যদি একটা ইন্টারসেকশন মানে হচ্ছে একটা চৌরাস্তায় যদি আপনি সোজা যাইতে চান, মানুষ ভাবে যে আপনার হচ্ছে এই ডাবল ইন্ডিকেটর ইউজ করতে হয়, বা যেটাকে আমরা হ্যাজার্ডস নামে চিনি। সো হ্যাজার্ডস ইউজ করতে হয়। হ্যাজার্ডস আপনি যদি স্ট্রেট যান, আপনি কখনোই আপনার হ্যাজার্ডস ইউজ করা উচিত না। একমাত্র আপনি হ্যাজার্ডস ইউজ করবেন যখন আপনার গাড়ির কোনো একটা টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে, বা একটা অ্যাক্সিডেন্ট, বা আপনার ব্রেকের সমস্যা, বা এনি ইস্যু, রাস্তার উপর সমস্যা হচ্ছে, তখন আপনি হ্যাজার্ডস ইউজ করবেন। হ্যাজার্ডস কিন্তু বা ডাবল ইন্ডিকেটর কিন্তু আপনার এইটা মিন করে না যে আপনি সোজা যাইতে যাচ্ছেন। যদি আপনি ইন্টারসেকশনে সোজা যাইতেই চান তাহলে আপনি জাস্ট সোজা চলে যাবেন। সেখানে যেহেতু রাস্তা ওইদিকে একদিকেই খোলা, ইদার আপনি স্ট্রেট যাবেন অথবা বামে যাবেন। লেটস সে আমি যদি একটা ইন্টারসেকশনের কথা বলি, তখন আপনি স্ট্রেট গেলে আপনি কোনো ইন্ডিকেটর দিবেন না, লেফটে যদি যান তাহলে আপনি লেফটে ইন্ডিকেটর দিবেন। আচ্ছা, সো এখন আমি রাইটে যাবো, রাইট? বিকজ এখন এখানে সোজা যাওয়া যায় অথবা রাইটে যাওয়া যায়। সো আমার রাইট ইন্ডিকেটর দিতে হবে, সো যে আমি বুঝাই যে আমি যেন রাইটে যাই। হ্যাঁ, অ্যান্ড সেম এটা কিন্তু একটা রাউন্ড অ্যাবাউট টাইপ। সো আমরা রাইটে যে যখন 300 ফিটের এন্ট্রিতে ঢুকবো তখন আমরা লেফট ইন্ডিকেটর দিয়ে উঠে যাব, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মেইন থিং। এখন দেখেন সবাই কিন্তু স্ট্রেট যাচ্ছে, মানে বেসিক্যালি এটা ঘুরতেছে, কারো কোনো ইন্ডিকেটর নাই। দ্যাটস বিকজ কেউ এখনও বের হচ্ছে না। হ্যাঁ, সো এরকম সেম ঘুরতে থাকবে, যার যেটা এক্সিট সে তখন লেফটে দিয়ে বের হয়ে যাবে। সো আমি লেফট লেনে আসি বিকজ আমার সামনে লেফটে যাইতে হবে। কেউ যদি রাইট লেনে থাকে তার ইন্টেনশন থাকবে যে সে একদম রাউন্ড অ্যাবাউটটা শেষ করে দেন সে বের হবে। আচ্ছা, সো সি সামনের গাড়িটা লেফট ইন্ডিকেটর দিয়ে সে সামনের লেফটের এক্সিটে বের হয়ে যাবে, রাইট? সো এভাবে হচ্ছে ইউ ন্যাভিগেট থ্রু দ্য রাউন্ড অ্যাবাউটস অথবা গোল চক্কর। সো আমরা এখন রাইটে যাচ্ছি, কোনো ইন্ডিকেটর ইউজ করার প্রয়োজন নাই। আমরা যখন বের হয়ে যাব তখন আমরা লেফট ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যাবো। ইউ সি, আমরা এখন বের হয়ে যাব। সো আমরা এখন লেফট ইন্ডিকেটর দিয়ে, দিস ইজ আওয়ার এক্সিট। সো আমরা এখন বের হয়ে যাব। ড্যাম, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তার মাঝখানে তো এভাবে থামায় দেওয়ার কিছু নাই, ম্যান, কাম অন। পুলিশের গাড়ি। সি হাউ এভরিওয়ান ইজ ড্রাইভিং, একজন লেনের মাঝখানে আর একজন লেফট রাইট করতেছে। দ্যাটস হ্যাপেনিং, ম্যান। সো এরকম যদি কখনো একটা ক্লাটার থাকে, অলওয়েজ একটু ডিস্টেন্স মেনটেন করে চালাবেন। দ্যাটস বিকজ অফ ইউর সেফটি। কারণ লেটস সে এখন কেউ যদি হঠাৎ করে জোরে ব্রেক প্রেস করে তার এবিএস কাজ করে নেন, হি স্লিপস আউট, সামনে লিটারলি একটা ক্লাটার ক্রিয়েট হয়ে যাবে, ইনস্ট্যান্টলি সবাইকে টেক আউট করে বের হয়ে যাবে। হ্যাঁ, খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট হবে। সো জন্য একটু গ্যাপ রেখে করবেন। লেটস সে এখন গাড়িগুলো সব লেনে চলে আসছে, রাইট? সো এখন নাও ইউ ক্যান ড্রাইভ হাউ ইউ আর সাপোজ টু ড্রাইভ। ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে যেখানে এরকম হাইপার ব্রাইট ইন্ডিকেটার্স ইউজ করতেছে। এইটা কিছুটা মানা যায়, বাট এখন অনেক গাড়ি এত ব্রাইট এলইডিস লাগায় যেটা রাতের বেলা যখন ইন্ডিকেটর দেয় তখন মানে লিটারালি পিছনে যে আছে তার এরকম বারবার ফ্ল্যাশিংয়ের কারণে চোখ অর্ধেক অন্ধ হয়ে যায়, কিছু দেখা যায় না নেক্সট কিছুক্ষণের জন্য। দিস ইজ ভেরি রিস্কি। অনেকে আছে অনলাইনের শপগুলো যারা হচ্ছে এই জিনিসটা প্রমোট করতেছেন, একটু কেয়ারফুলি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন যাতে খুব বেশি ব্রাইট এলইডিস না হয়। তখন কিন্তু মানে অ্যাজ অ্যান ইন্ডিকেটর এটা কিন্তু খুবই মানে সেফটির জায়গায় উল্টা আরও হার্মফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো লেটস সে সামনে ওই যে বামের গাড়িটা হ্যাজার্ড অন করছে, রাইট? সে হ্যাজার্ড অন করছে বিকজ তার গাড়িটা রাস্তায় স্টেশনারি, সার্ভিস লাইনের উপর অবভিয়াসলি, আর নিশ্চয়ই তার কোনো ইস্যু হয়েছে, এই জন্য সে কিন্তু হ্যাজার্ড লাইট অন করে রাখছে বা ডাবল ইন্ডিকেটর যেটাকে আমরা চিনি। এইটা একমাত্র তখন ইউজ করতে যখন গাড়িদের এরকম স্টেশনারি আছে একটা মানে হাইওয়ের উপর, অথবা আপনার কোনো সমস্যা হচ্ছে, রাইট? বাট কখনোই সোজা যাওয়ার সময় আপনি হ্যাজার্ড অন করেন না, বিকজ পিছের মানুষ ভাবতে পারে নিশ্চয়ই আপনার গাড়ি কোনো সমস্যা হয়েছে যে কারণে আপনি হঠাৎ করে স্লো করতেছেন অথবা ডাবল ইন্ডিকেটর দিয়ে আছেন ফর সাম রিজন।
সো উপরে যে সাইনবোর্ডটা আছে দেখেন, আপনি যদি সোজা যেতে চান তাহলে আপনি রাইট লেনে থাকবেন, আপনি যদি লেফটে যেতে চান তাহলে আপনি লেফট লেনে উঠে যাবেন, ঠিক আছে। সো আমরা লেফট লেনে উঠে গেলাম অ্যান্ড দেখেন লেনটা কিন্তু মার্চ করে গেছে লেফটের ইয়ের সাথে, ঠিক আছে। এই জন্য এই লেনে যখন থাকবেন ইউ ডোন্ট হ্যাভ টু ইন্ডিকেট যে আপনার লেফটে যেতে হবে, বিকজ এই লেনটা হচ্ছে যাওয়ারই জন্য সোজা, এই যে মার্কিং দেওয়া আছে, আপনি লেফট লেনে এদিক যাবেন। অ্যান্ড এইখানে একটা কাহিনী বলে, এই 300 ফিটের এখানের যে ইউ টার্নের যে জিনিসটা করছে, এইখানে হচ্ছে আপনার ফার্স্টের যেই ইয়েটা রাইট টার্ন সেটা হচ্ছে ইউ টার্নের জন্য, আর এরপরে একটা মাঝখানে গোল চক্করের মতো দেখবেন রাউন্ড অ্যাবাউট আছে, সেইটাতে হচ্ছে লেফটে এবং রাইটে দুইটা রাস্তা আছে যেটা ইন্টারসেক্ট করে এই রাস্তাটাকে, তারা যেন লেফট টু রাইট যেতে পারে, ওই যে লেফটের গাড়িকে যেন রাইটে যেতে পারে, অথবা তারা যেন ইদার এই দুই হাইওয়ের উপর ইন্টারসেক্ট করার জন্য এই মাঝখানের ইয়েটা ইউজ করতে পারে। হ্যাঁ, তো কেউ যদি লেটস সে সামনে যদি জলসিঁড়িতে যাইতে চান তখন হচ্ছে এইটার পরেরটা দিয়ে আপনি ডানে যাবেন, আর কেউ যদি ইউ টার্ন নিতে চান তখন এইটা ইউজ করবেন, মাঝখানেটা কিন্তু ইউ টার্ন নেওয়ার জন্য না, ঠিক আছে। অনেকে যদিও এটা করে বাট সেটা কিন্তু ইউ টার্নের জন্য না। কেমন এত স্লো করার কি আছে? I think he messed up. সে মোস্ট প্রবাবলি জলসিঁড়ি যেতে চাইছিল। এই যে রাস্তায় কিন্তু এই যে যেই পার্টসগুলো দেখতেছেন একটু শাইন করতেছে সেগুলো কিন্তু ওয়েট স্পটস বলে। ওয়েট স্পটসে কখনও যদি ব্রেক করতে যান একটু কেয়ারফুল থাকবেন, যেমন এটা হচ্ছে ড্রাই, বেসিক্যালি তেমন একটা পানি নাই, বাট হঠাৎ দেখবেন যে রাস্তায় ওয়েট স্পটস আছে, যারা বেসিক্যালি বাইক চালান তারা একটু কেয়ারফুল থাকবেন, বিকজ ওই পয়েন্টে যদি আপনি হঠাৎ করে ব্রেক ধরেন পিছনেরটা, দেন আপনি ফর শিওর স্কিড করবেন, ঠিক আছে। আপনার ABS থাকলেও ইউর 90% শিওর আপনি স্কিড করবেন। সো ওয়েট স্পটস মাঝে মাঝে একটু দেখে চালানো লাগে। হ্যাঁ, গাড়ির জন্য এটা কোনো প্যারা না, বিকজ ABS অনেক ভালো এখানকার সব গাড়িতেই, অ্যান্ড লেটস সে 1997-এর গাড়ি তো ABS আছে, সো কোনো প্যারাই হয় না। সো লেটস আমি রাইটে যাব, সো আমি যদি লেফটে লাইনে থাকি তখন আমি রাইটে ইন্ডিকেটর দিয়ে রাইটে যাবো, রাইট। আর যেহেতু আমি এই লেনে আছি, আই ডোন্ট হ্যাভ টু ইউজ অ্যান ইন্ডিকেটর, বিকজ এইটা লেনটাই সোজাই, যে মার্কিং দেখাচ্ছে যে আমি সোজাই দিয়ে যাচ্ছি। এই যে ওয়েট স্পট, সি কী পরিমাণ পানি উঠতেছে। আচ্ছা, এখন যখন আমি ইন্টারসেক্ট করবো রাইটে, তখন আমি রাইটে ইন্ডিকেটর দিয়ে উঠে যাচ্ছি, রাইট। এই যে এই গাড়িটা হ্যাজার্ড জোন করছে বিকজ নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, হি স্টপড ইন দ্য মিডল অফ দ্য হাইওয়ে, দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। অ্যান্ড হ্যাঁ, অনেক দিন গাড়িটা অ্যাকচুয়ালি পুশ করা হয় না, সো এই গাড়িটার কিন্তু হ্যাজার্ড জোন নাই, সো একটা গাড়ি যদি জোরে আসে সে জীবনে বুঝবেও না এখানে একটা গাড়ি স্টেশনারি হয়ে আছে রাস্তার উপর। সে লেফটে আপনার সার্ভিস লেন থাকতে সে মাঝখানে এসে দাঁড়ায় আছে। আচ্ছা, সো গাইস, এখন একটা জিনিস হচ্ছে যে আমরা যখন হাইওয়েতে চলাচল করি, যেসব হাইওয়েতে মাত্র দুইটা লেন থাকে, মানে একটা লেন ফর ইচ ডিরেকশন, তখন হচ্ছে আমরা একটা রুল ফলো করতে হয়। সো লেটস সে আমার পিছে একটা গাড়ি আছে, সে রাইট ইন্ডিকেটর দিছে, উইচ মিনস সে রাইটে যাইতে যাচ্ছে। হ্যাঁ, সো কিন্তু আমি দেখতেছি সে তো আমার গাড়ির জন্য সামনে দেখতে পারবে না, রাইট। সো তখন আমি রাইট ইন্ডিকেটর দিয়ে আসি, মানে হচ্ছে এখন রাইটে যাওয়া সেফ না। যতক্ষণ রাইট ইন্ডিকেটর থাকবে ততক্ষণ মানে সে রাইটে যাওয়া সেফ না, ঠিক আছে। বাট এই যে এখন আমি অফ করে দিছি, সো এখন যদি কোনো গাড়ি রাইটে যেতে চাই, সে রাইট ইন্ডিকেটর দিয়ে সে রাইটে ওভারটেক করবে। তখন আমি যদি দেখি সে রাইট ইন্ডিকেটর দিছে, তখন আমি লেফটে ইন্ডিকেটর দিয়ে আমি একটু সরে যাব, ঠিক আছে। এখন আমি যখন রাইটে যাচ্ছি তখন কিন্তু আমি রাইটে ইন্ডিকেটর দিয়ে রাখছি। এইটার আর একটা কারণ হচ্ছে এই যে ও রাইটে যাবে এখন আমার পিছের জন্য, সো আমি রাইট ইন্ডিকেটর দিয়েছি, আমি রাইটে টপ করছি। ও যদি আমার কাছে আসে আমি লেফট ইন্ডিকেটর দিয়ে হালকা চেপে যাব। এই যে রাইটে এখনও যাওয়া সেফ না, স্টিল সেফ না, এখন সেফ। এখন আমি লেফটে চলে গেছি, লেফট ইন্ডিকেটর দিয়েছি, নাও হি ক্যান পাস। ও ইয়াপ, সি ইনাফ স্পেস দিছে ওকে, আমি এই লেনের লেফটে চলে গেছি যেন ও ইনাফ যাইতে পারে। সো দিস ইজ হাউ ইউ কমিউনিকেট ইন এ হাইওয়ে যেখানে মাত্র দুইটা লেন আছে, ঠিক আছে। এইটা সবাই মুখস্থ করেন, বিকজ যে কোনো ডিস্ট্রিক্টে আপনি যাবেন সব জায়গায় এই জিনিসটা কাজে লাগবে। ইভেন দেখবেন বাসওয়ালারাও এই জিনিসটা ফলো করে, উইচ ইজ ভেরি ভেরি গুড, বিকজ যখন আপনার কিছুক্ষণ ধরে চালাবেন আপনি দেখবেন যে একটা চলে আসে,
একটা কি বলে সিঙ্ক্রোনাইজেশন হয়ে যায় সব ড্রাইভারের সাথে সামনে পিছে। তো তখন দেখবেন যে এরকম, যেমন আমি এখন রাইট ইন্ডিকেটর দিয়ে রাখছি বিকজ ইদার আমি রাইটে যাচ্ছি অথবা আমার রাইটে যাওয়া সেফ না, বিকজ আমি সামনে গাড়িটার জন্য দেখতে পারতেছি না, ঠিক আছে। তো আমার পিছের জন যদি আসে, যতক্ষণ রাইটে ইন্ডিকেটর দেওয়া আমার, ততক্ষণ সে রাইটে যাবে না, ঠিক আছে। সো দিস ইজ হাউ দ্য কমিউনিকেশন ওয়ার্কস। এখন যেহেতু ফ্লাইওভার একদম নিচে চলে আসছি, এখন তো আর কেউ ওভারটেক করবে না, বিকজ এখন সবার ডিএইচএস এদিকে এন্ট্রি নেবে। সো এখন হচ্ছে বেসিক্যালি এটা শেষ, সো এখন আর রাইট ইন্ডিকেটরটার কোনো মানে নেই। So this is how you guys communicate. So that will be all for this video. Hope you guys enjoyed it, and as always, respect the drive.